এই যে আমার সোনাকে ঘুম থেকে তুলেছি, তুলে এখন সোনা ওইখানে শুয়ে, মানে ওর ঘুমটা এখনো হয়নি, আজকে যেহেতু তাড়াতাড়ি তুলে দিয়েছি সেজন্য এখনো ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। এখন আমি বিছানাটা পুরো ক্লিন করব, তারপরে নিচে যাব। হ্যাঁ তোমার খুলে দাও, দেখা যাবে, আলো দেখা যাবে, খুলে দাও তাড়াতাড়ি জলদি। ভালো একটু খুলে দাও। থ্যাংক ইউ। ওয়াও, সকালবেলা ঘরে কত আলো লেগেছে, রোদ লেগেছে বলো। টানবে না, টানবে না। সকালবেলায় জানালাটাতে প্রচুর ভালো রোদ আসে, তোমরা তো জানোই ভালো করে। ওখানে বালিশগুলো দিয়ে দিয়েছি যাতে রোদটা ভালোভাবে বালিশটা খেয়ে নেয়। আমাকে কষ্ট করে আর বাইরে রোদে দিতে যেতে হয় না, জানালাটা একটু খুলে দিলে না প্রচুর রোদ আসে। আর এখানে দেখো বিছানা ঝাড় দিতে গিয়ে একটা কাঠি বেরিয়ে পড়েছে, সেই কাঠিটা নিয়ে সকালবেলায় খেলতে বসে গেছে। মাথাতে একটু তেল দেবো এখন, কালকে শ্যাম্পু দিয়েছিলাম। তো চলো এই কাজগুলো সেরে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আর আগে থেকে একটু ভালোই আছি। আর কিন্তু সকালবেলা স্নানটা সারতে পারছি না, তার একটাই কারণ যেহেতু শরীরটা মানে ওরকম একটা এতটা খারাপ থেকে উঠলাম, সেই জন্য সকালে স্নানটা করা ছেড়ে দিয়েছি। আর সেই জন্য পূজা টুজাগুলো সব বেলাতেই করতে হবে। তো চলো সারাদিন সাথে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। তো চলো এটুখানি বলার, আমার চ্যানেলটা শুধু পাশে থেকো তোমরা, এইটুখানি। তো চেষ্টা তো করছি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেখা যাক কতদিন কি পারি। শখ থেকে আমার চ্যানেলটা ওপেন করা, তোমরা সবাই জানো আমার একটা ভীষণ শখের যে একটা মানে এটা জিনিস। তো দেখা যাক কবে ভগবান মুখ তুলে তাকায় আমার চ্যানেলটা একটু গ্রো করে। তো চলো, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা থাকলেই আমার সম্ভব হবে। তো চলো সারাদিন সাথে থাকো। চা রেডি, চলো ঘরে বসে বসে চাটা খেয়ে নিই। চলো, ওলি আছে বনিতে বাড়ি, চলো খেয়ে নিই। তো আজকে লেগেছে হচ্ছে মিস্ত্রি, আমাদের ওখানে কাজ হচ্ছে, তো তার জন্য আলুর দম বানাতে হবে। তো চলো আলুর দমটা বানিয়ে নিই। একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে এই যে আলুগুলো কেটে দিয়েছে। একটা টমেটো দিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি একদম। হরে রাম হরে রাম 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 হরে হরে। স্নান সেরে নিয়েছি, ওলিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছিলাম পুরো। এবার আমি স্নান সেরে পূজা সেরেছি। এবার বাইরে সকাল থেকে জামা কাপড়গুলো এবার রোদে জ্বলে যাচ্ছে, তুলে নিই তারপরে ভাত খাবো। চল, আর বাবা তো এখনও আসেনি, কাজের ওখানে রয়েছে, একটু দেরি হবে বাবার আসতে। আমি খেয়ে নেবো আগে। চলো, আর কালকে একদম 4 জোড়া জুতো ধুয়েছিলাম, অলির দুটো আমার দুটো, শুকনো হচ্ছে। চলো, অলি তো ঘরে কার্টুন দেখছে, এই যে জামা কাপড়গুলো ঘরে রেখে আজকে দুপুরে রান্না ইলিশের ঝাল, ভাত, আর এই যে বরবটি দিয়ে মাছের তেল দিয়ে একদম ঝাল। আর এখানে তো মাছের তেল রয়েছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে বাবা
কথা বলা শুরু করতে কাশি এসে গেল না। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে, আর ঘরের দরজা সব লক করে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে ঘুমাবো। মানে আজকের অনেকটা মানে সকাল মানে ভোরবেলা ঘুমটা ভেঙে গেছিলো হঠাৎ করে, কেন জানি না ঘুমটা ভেঙে গেছিলো। এবার তারপর থেকে না ঠিকভাবে ঘুমটা আর হয়নি। এবার লাইটটা ঘরে সবগুলো জ্বালানো হয়নি, এই জন্য লাইটটা একটু অল্প লাগছে। আবার উঠতে হবে লাইট জ্বালতে, তার থেকে একটু অল্প লাইটেই দেখে নাও তোমরা কষ্ট করে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর একটু ঘুম পাচ্ছে, কারণ ওই যে বললাম না ভোরবেলার ঘুমটা ভেঙে গেছিলো আর ঘুমটা হয়নি, মানে মানে ধরতে চায়নি আর ঘুমটা, কেন কে জানে। কুন্তল সকাল সকাল মানে ভোরেই চলে গেছিলো কাজের ওখানে কাজের ওখানে ছিল একটু, তারপরে এসে খাওয়া দাওয়া করে অফিস গেছে। তো বাবা এখনো তো আসেনি বললাম, ওখানে বাবা আসলে বাবা আর মা খাবে, আমি খেয়ে চলে এসেছি। আর এই যে ওলিকে নিয়ে এই যে ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়াতে গিয়ে এখন 1 ঘন্টা টাইম লাগবে। এখন বাজে হচ্ছে 1:30, ওকে ঘুম পাড়াতে গেলে আমার মানে 2:15 তো হবেই, আমি কনফার্ম। তো তারপরে গিয়ে আমি ঘুমাবো। তো যখন ঘুমিয়ে পড়ি আবার বিকেলবেলা তোমার সাথে কথা হবে। তো সন্ধ্যাবেলা এখন রান্নাঘরে বানাবো হচ্ছে যে চিলি চিকেন। তো সেই জন্য বাবা চিলি চিকেন নিয়ে চলে এসেছে, এখন চিলি চিকেনটা চিকেনটা ম্যারিনেট করি। তো এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এটা অলির জন্য, অলি অনেকদিন থেকে বায়না করছে লেগ পিসের কথা, সেই জন্য আজ ওর জন্য একটা লেগ পিস নিয়ে এসেছে বাবা, স্টু মতো বানিয়ে দেবো। আর এখানে হচ্ছে যে আমাদের চিলি চিকেনের মাংস, তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তবে নুন, এই যে চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি আদা রসুন ভিনিগার আর নুন দিয়ে। এখন এটাকে ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এখানে এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য থাকবে। আর এখানে অলি দেখো না সন্ধে দিচ্ছে মা, আর ও এখানে বসে বসে দেখবে, ঠাকুর দেখবে। দেখো বসে বসে, ছটপট করবে না কিন্তু, হ্যাঁ সোনা, ছটপট করবে না কিন্তু একদম। তো এই যে ফ্রিজ থেকে চিকেনটা বের করেছি, চিকেনটা বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে একদম। এখন আমি এই লেগ পিসটাকে আলাদা করে দেবো, কারণ এটা আমি পরে বানাবো। এটা যেহেতু চিলি চিকেনের জন্য এটা এবার কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবো। কোটিংটা ভালো করে যাতে হয় সেই জন্য একটু বেশি করে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ম্যারিনেটটা করবো। আর নুন তো দেওয়াই রয়েছে, যদি প্রয়োজন মনে হয় তখন এই জায়গায় আরেকটু নুন অ্যাড করতে হবে, বুঝতে পেরেছো? আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কালারটার জন্য আর কি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু কোনো মানে ঝাল হবে না, জাস্ট কালারটার জন্য আমি অ্যাড করেছি। কি গো, আসছি, দাঁড়াও, আসছি গো। তেল বসিয়ে দিয়েছি, একটু গরম হবে, তারপরে মাংসগুলো ভাজা স্টার্ট করব। তো এই যে চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি, চিকেনগুলোতে হালকা চিকেনটা স্কিন সমেত যেহেতু নিয়ে এসছে বাবা, একটু না তেলে দিতে ফাটছে, ওই জন্য একটু স্লো আঁচে ভাজতে হচ্ছে। আর বাবা একদম তো মানে বললে জানতে, বাবা মানে আমি বলিনি যে বাবাকে, মা বলে দিয়েছিল যে শুধু মানে সলিড মাংস আনতে, মানে বললে যেটা আর কি, সেটা বাবা আনেনি, বাবা পুরো হাড় সমেত নিয়ে এসছে। তো যাই হোক বুঝতে পারিনি হয়তো, নিয়ে এসছে। এখন এবার আস্তে আস্তে ভাজতে হচ্ছে, হাড় আছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে স্কিনটা সমেত নিয়ে এসছে বাবা। এবার ওইগুলো ফাটছে তেলে দিতে, ঝাঁকা তেল তো ফাটছে, একটু আস্তে আস্তে ভাজতে হবে। চলো ভেজে নিই, তারপরে আর বাকি। এই যে চিকেনগুলো ভেজে ভেজে তুলছি, এখনো এইগুলো হচ্ছে। বাবা রে, দেখেছো এক্ষুনি চোখটা কানা হয়ে যেত আমার গো। এখানে এখন এতটা আছে, তো চলো এটা ভাজা হোক, তারপর এটা দিয়ে চিকেনগুলো পুরো ভেজে কমপ্লিট করে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে এইভাবে কেটেছি, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আর টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। তো টমেটোটা একটু অল্প দেবো, ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু বেশি। আর এখানে আমি কটা লঙ্কাকে এইভাবে গোটা গোটা একটু চিড়ে নিয়েছি। চলো এবার তেলের মধ্যে ক্যাপসিকাম, সে দেরি আছে বসাচ্ছি, এই ক্যাপসিকামগুলো দেবো তেলের মধ্যে, আর এই লঙ্কাগুলোকে দিয়ে দেবো। লঙ্কাগুলো শুধু দিলে ফাটবে, এই জন্য ক্যাপসিকামের সাথে দিলাম একদম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, একটু সামান্য হালকা হতে ঘরে পেঁয়াজগুলো দিয়ে দেবো।
পেঁয়াজ আর ক্যাপসিকাম এখন একসাথে ফ্রাই করব। এবার দেবো টমেটোগুলো, দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একদম অল্প লাগবে, একদম অল্প দেবো আমি। দিয়ে এটাকে ভালো করে এখন একটু ভেজে নেব। এবার আমি সসগুলো অ্যাড করব। প্রথমে আমি দেবো সয়া সস, টমেটো সস, অল্প একটু ভিনেগার দেবো, লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য, একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি, কালারটা দেখো। গ্রেভিটা রেডি হয়ে গেছে, একদম স্লো আছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার অল্প একটু জল অ্যাড করব। স্টুটা এই জন্য চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। সবজিগুলো কেটেছি, ক্যাপসিকাম, পেঁপে, আলু, পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে দেবো। একদম রান্নাঘর ক্লিন করে মুছে নিয়েছি। গ্যাসের কাজটাও মুছবো, খালি ওলিরটা হলে গ্যাসটা পরিষ্কার করব। আর বাজে হচ্ছে 9:15। বাবারে কখন ঢুকেছি রান্নাঘরে, পুরো একদম স্নান খেয়ে। যেটা কমপ্লিট ওলিরটা হলে খালি হয়ে যাবে। মিমি করবো? কি মিমি? তো এই যে ওলি চিকেন স্টু রেডি। চিকেনের লেগ দিয়ে স্টু, ওটা তুলে দাও আলাদা করে, ওকে আলাদা করে তুলে দাও। ওলি খাবে। ইয়ে ঝালি নিয়ে তো ভালো করে বানিয়েছি। তুমি এমন করে খাবে তো? কেমন করে খাবে বললো? করে খাবে কেমন? আমি রুটি বানাচ্ছি, রুটিগুলো বানানো তারপর খাবো। হ্যাঁ, কেমন করে খাবে বললি? দেখো, মাকে দেবে, আমাকে দেবে না? আমাকেও দেবে। তাহলে তুমি কি করে খাবে? তুমি খাবে শুধু, আজকে শুধু তুমি খাবে, ঠিক আছে? ঠান্ডা হোক, হ্যাঁ ঠান্ডা হোক, এইটা ওলি খাবে। আর এখানে সুস্মিতা রুটি করছে। হয়ে এসছে নাকি? পুরো হয়ে গেছে না? আমি এবার ম্যাগি করব। ম্যাগি কি? আমি ম্যাগি দিয়ে চিলি চিকেন খাবো। কি সব? তুমি রুটি খাবে না? তাহলে নো, আজকে পুরো চাইনিজ চাইনিজ হয়ে গেছো? ঠিক আছে। ওরে বাবা, না 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 না, খাও খাও এমন করে কামড়াও। কেমন হয়েছে? দারুণ। আরেকটু খাও, এমন করে কামড়াও, আবার কামড়াও। দু হাত দিয়ে ধরে ধরে খাও। তোর জন্য এটা এত কিছু। দু হাত দিয়ে ওরকম করে ধরে নয়, মাংসের এই সাইডটা ধরো। হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইখানটা ধরেছো ঠিক আছে। এই সাইডটা ধরো, এই সাইডটা। ওই এই হাতটা দিয়ে এইখানটা ধরো। ওইটা নয়, এই হাতটা দিয়ে এইখানটা ধরো। হ্যাঁ এবার এই সাইডটা মাংসটা পড়ে যাচ্ছে। হ্যাঁ কামড়ে নাও। হ্যাঁ ছাড়ি ছাড়ি। হ্যাঁ বসো, ভালো করে বসো। আর তোমার মনে দাঁড়াও, থালায় রাখো। হ্যাঁ বসো। সরে একটু চেয়ারটা দাও, আমি সরিয়ে দিচ্ছি চেয়ারটা। দাঁড়াও আমি সরিয়ে দিচ্ছি। না খাও।
এবার চিলি চিকেনটা বাড়া হবে, আর এখানে ময়দার রুটি, আর এখানে আমার ম্যাগি। এই যে আমার ম্যাগি দিয়ে চিলি চিকেন খাবো। অলির খাওয়া হয়ে গেছে, খাবো, আমাকে দিয়ে দিয়েছে। এটা একটু মিলে দিই। আর এই যে রুটি, আর আমার এই যে ম্যাগি, আর এই যে আমার চিকেনটা কোথায় গেলো, এই যে চিকেন। বাবা বসে পড়েছে, মা বাড়ছে এখন, অনেকটা আছে, টিফিন বক্স করে একটু রেখে দিচ্ছে কালকের জন্য। তো অনেকক্ষণ চলে এসেছি, খাওয়া দাওয়া করে এসে অলিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও মানে শুয়ে মানে চোখটা লেগে গেছিলো। তারপর মনে হলো যে ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো সেজন্য আবার এলাম তোমাদের সামনে। তো দারুণ খাওয়া দাওয়াটা হলো, ম্যাগির সাথে চিলি চিকেনটা বেশ ভালোই লাগছিলো খেতে। আর অনেকদিন থেকেই ভাবছি ম্যাগি খাবো, খাওয়া হচ্ছিলো না। আজকে যেহেতু ভালো চিলি চিকেন মা বললো করতে, তো সেই জন্য ভাবলাম যে ম্যাগিটাও এর সাথে খেয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট করে সমস্ত কিছু করে চলে এসেছে। এখন পাপা আর মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর আমারও তো মানে ঘুমে চোখ ফোক ছোটো হয়ে গেছে, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।